2026 সালের আইপিএলে শুভমন গিল কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলবে কিনা তা বলা কঠিন। তবে তিনি বর্তমানে গুজরাট টাইটান্সের অধিনায়ক এবং এর আগে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলেছেন। 2025 আইপিএল শেষ হওয়ার পর খেলোয়াড়দের দলবদল নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া শুরু হয়ে গিয়েছে। তবে শুভমন গিল আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলার মাধ্যমে পরিচিতি লাভ করেছে। তিনি 2017 থেকে 2018 মৌসুমে কলকাতার হয়ে খেলা শুরু করেন এবং সেখানে ভালো পারফরম্যান্সও করেছিলেন। এরপর 2022 সালে শুভমন গিল গুজরাট টাইটান্সের সাথে যোগ দেন এবং 2023 সালে দলকে শিরোপা জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। এরপর 2023 সালের আইপিএলে তিনি অরেঞ্জ কাপও জেতেন এবং 2025 সালের আইপিএলের পর খেলোয়াড়দের দল বদল নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া শুরু হয়ে গিয়েছে। তাই 2026 সালের আইপিএলে শুভমন গিল কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলবে কিনা তা এখনো নিশ্চিত নয়। তবে যদি শুভমন গিল কেকেআরে ফিরে আসার সিদ্ধান্ত নেয় তবে এটি কেকেআরের ভক্তদের জন্য একটি দারুণ খবর হবে। তবে 2026 আইপিএলের জন্য এবার কলকাতা নাইট রাইডার্সের টিম ম্যানেজমেন্ট আর এক বিধ্বংসী ক্রিকেটারকে দলে নেবার পরিকল্পনা শুরু করেছে, আর তিনি হচ্ছেন নিধিশ রাজগোপাল। তবে যদি অমূল্য পরিবর্তনের মাধ্যমে অজিঙ্ক্য রাহানে কেকেআরের ওপেনার হন তাহলে তারা 3 নম্বরে সেই দুর্গ ধরে রাখার জন্য এমন একজন কাউকে খুঁজবে, যেখানে নিধিশ রাজগোপাল আসলে এই বাঁহাতি ব্যাটার পেস এবং স্পিন উভয়েই বিরুদ্ধে ভালো খেলেন, যা কেকেআরের মিডল অর্ডারের প্রভাব আরও শক্তিশালী হবে। তবে 2023 সালে টিএনপিএল থেকে বাঁহাতি এই বোলার স্পিনারের বিরুদ্ধে 263 রান করেছেন, যার মধ্যে 16টি ছক্কা। তবে এই ব্যাটসম্যানের বর্তমান বয়স 25 বছর, তাই কেকেআরের দলে কিছুটা তরুণ যোগ করে যদি তাকে দলে নেওয়া হয় তাহলে সে কেকেআরকে মিডল অর্ডার ধরে রাখার জন্য সঠিক পরিকল্পনা হতে পারে, যেখানে ব্যাটসম্যানদের ব্যাটিং ইউনিট ভরা থাকবে 2026 আইপিএলে।